সকলকে জয় যিশু। প্রভু যিশুর প্রেমময় ও মধুর নামে আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি বর্তুক। আসুন আজকের দিনে আমরা দেখি ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কি বলছে। আজকে ডেইলি সোপের টাইটেল হলো ক্ষমা পেয়েছি, মুক্ত হয়েছি। বাইবেল পাঠ প্রকাশিত বাক্য 18 অধ্যায়ের 4 থেকে 5 পদ। এরপরে আমি স্বর্গ থেকে আরেক বাণী শুনলাম, হে আমার প্রজাবৃন্দ, ওর মধ্যে থেকে বেরিয়ে এসো তোমরা, তাহলে ওর পাপের অংশীদার তোমরা হবে না, তোমাদের ওপরে বর্তাবে নাতার দণ্ডের ভাগ। কারণ গগন স্পর্শ করেছে তার পঞ্জীভূত পাপ, তার সমস্ত অধর্মের প্রতিফল দিতে উদ্ধত হয়েছেন ঈশ্বর। পর্যবেক্ষণ: ঈশ্বর পাপ দেখেন এবং শাস্তি দেন, কিন্তু তাঁর লোকেদেরও ভালোবাসেন। তাই ঈশ্বর তাঁদের ডেকে নিজে হাতে রক্ষা করেন। তাদের জন্য আর বিচার নেই, কারণ ঈশ্বর তাদের মুক্ত করেছেন। ঈশ্বর পবিত্র, তাই তিনি কোনো পাপকে ছাড় দেন না। ঈশ্বর প্রেমময়, তাই তিনি তার লোকেদের রক্ষা করেন। প্রয়োগ: সব মানুষই পাপী, তাহলে ঈশ্বরের লোকেরা কেন রক্ষা পায়? কারণ তাদের পাপ যিশুর রক্তে ধোয়া হয়েছে। তারা নিজের ভুল স্বীকার করেছে এবং যিশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছে। যিশুই তাদের শাস্তি নিজের ওপর নিয়েছেন, তাই তারা এখন ক্ষমাপ্রাপ্ত। আজও যে কেউ মন ফিরিয়ে যিশুকে গ্রহণ করবে, সেও ক্ষমা ও মুক্তি পেতে পারে। চলুন প্রার্থনা করি। প্রার্থনা: প্রভু, আমি একজন পাপী। আমি জানি পাপের শাস্তি আছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি পাপহীন জীবনযাপন করেছ এবং আমার জন্য প্রাণ দিয়েছ। আমার পাপ ক্ষমা করো, আমার জীবনের প্রভু হও, আমার হৃদয়ে এসো এবং এখানেই থাকো। আজ থেকে তুমি আমার ত্রাণকর্তা এবং আমার প্রভু। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। আপনাদের প্রত্যেককে জয় যিশু।